হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম দোকানের স্টাইলে চটপটি। খেতে অসাধারণ লাগে, খুব কম সময়ে ঝটপট ঘরেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের এই চটপটি রেসিপিটি শুরু করা যাক। তো চটপটিটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতো মটর, আর নিয়েছি 2-3 পিস আলু মাঝারি সাইজের, আর নিয়েছি 2 পিস কাঁচা লঙ্কা। এবার এখানে একটা কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু, দিয়ে দিচ্ছি মটর আর লঙ্কা, আর একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম 1 স্পুন লবণ, একই সঙ্গে আমি দিয়ে দেব হাফ স্পুন হলুদের গুঁড়ো। এবার এটা দেওয়ার পর আমি ঢাকনাটা বন্ধ করে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। তাতে করে কিন্তু পুরোপুরি আমার মটরটা সিদ্ধ হয়ে আসবে। তো আমি 5টা সিটি দেওয়ার পর আমি দেখে নেব এবার মটরটা সিদ্ধ হয়ে এসছে কিনা। তো বন্ধুরা, এটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে, আর আমি এটা পানিটা ঝরিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম, আর এইভাবে ছোট ছোট পিস করে আলুগুলো কেটে নেব। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর আমি এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি টমেটো কুচি, আর হ্যাঁ, টমেটোর ভিতরে যে বীজগুলো সেটা আমি বার করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, নিয়েছি পাতিলেবু, আর একই সঙ্গে নিয়েছি বিট নুন। এবার একটা মশলা বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 স্পুন ধনিয়া, গোটা ধনিয়া, দিয়ে দিলাম 1 স্পুন গোটা জিরা। এবার এটা ব্রাউন কালার করে ভেজে নেব। তো কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এবার আমি মিক্সিতে এটা পাউডার বানিয়ে নেব। তো ঠান্ডা হওয়ার পর একটা পাউডার বানিয়ে নিয়েছি মিক্সিতে, আর এখানে নিয়েছি তেঁতুলের পানি। এটা আমি ওই মশলা দিয়েই বানিয়ে নিয়েছি, পানিটা একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এবার আমি ঘুগনিটা বানিয়ে নেওয়ার জন্য এর মধ্যে যে উপকরণগুলো নিয়েছিলাম, শসা, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সবগুলো এক এক করে আমি দিয়ে দেব। আর যে বিট নুন নিয়েছিলাম, হ্যাঁ বন্ধুরা, চটপটি বানিয়ে নেওয়ার জন্য কিন্তু বিট নুনটা অবশ্যই প্রয়োজন, তাতে করে কিন্তু আলাদা রকমের একটা ফ্লেভার আসে, তার জন্য অবশ্যই বিট নুন ব্যবহার করবেন। এবার আমি যে মশলা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি, আর হ্যাঁ, মশলাটাও কিন্তু অবশ্যই জরুরি, এর জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার উপর থেকে একটু তেঁতুলের পানি আমি দিয়ে দিলাম। তো এবার সব উপকরণগুলো দেওয়ার পর এটা আমি ভালো করে মিক্সড করে নেব, আর এভাবে একটু কিন্তু লেবুর রস এভাবে দিয়ে দেবেন, তাতে করে খুবই ভালো লাগবে খেতে। আর লাস্টে আমি দিয়ে দিলাম হাফ স্পুন কাশ্মীরি লঙ্কা। এবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেব। এই ভাজা মশলা, বিট নুন, এগুলো কিন্তু অবশ্যই চটপটিতে প্রয়োজন আছে, কারণ চটপটি খেতে গেলে কিন্তু এগুলো না দিলে মানে একদমই ভালো লাগবে না, তার জন্য অবশ্যই দিয়ে দেবেন। আর এর ভিতর যে আমি 2 পিস লঙ্কা দিয়ে দিয়েছিলাম সেটা আমি একটু হাত দিয়ে ডলে দিলাম। এবার এটা আমি ভালো করে মেখে নিয়েছি। তো এবার আমি উপর থেকে একটু পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, এগুলো আমি অল্প অল্প সবগুলো রেখে দিয়েছিলাম, সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম পাতিলেবুর রস, আর উপর থেকে যে মশলা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি একটু উপর থেকে এইভাবে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম তেঁতুলের পানি। তো বন্ধুরা, এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর কত সহজভাবে, সিম্পলভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে নেবেন, আর এটা কিন্তু সন্ধ্যাবেলা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। তো আপনাদের চটপটি খেতে মন করছে, তাহলে ঘরেই এইভাবে বানিয়ে ফেলুন, একদম কিন্তু দোকানের মতো স্বাদ আসবে, আর ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এটা বানিয়ে নেওয়ার পর একটা খুবই সুন্দর ফ্লেভার এসছে, আর দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো আমি এখনই সার্ভ করে নেব এটা। আর দেখুন, ঠিক এইভাবে কিন্তু মটরটা সিদ্ধ করে নিতে হবে, আর এর থেকে বেশি সিদ্ধ করে নিলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো বন্ধুরা, আজকের এই চটপটি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। আর এইভাবে বানিয়ে ফটাফট
রেডি করে ফেলুন, বিকালের একটা রেসিপি। তো আজকে আমার এই চটপটি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।